আজকে আমি শুটকির ভর্তা, ডাল আর হাঁসের ডিম রান্না করেছিলাম। শুটকির ভর্তাটা দেখতে অনেকটা তিলের ভর্তার মতো লাগতেছে, তবে আসলে এটা একদিন আগের ছিল, একটু থাকাতে আমি আবার পরের দিন এটা তেলে পেঁয়াজে ভেজে নিয়েছি। শুটকির ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। তবে এই শুটকির ভর্তাটা আমি না, আমার আম্মু বানিয়েছিল। ঝাল কম দিয়ে বানিয়েছিল যাতে আমার হাজবেন্ড খেতে পারে, আর আমি আবার অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। তাই আমার থেকে আমার হাজবেন্ডের ভর্তাটা খুব বেশি পছন্দ হয়েছিল। মায়ের হাতের খাবার সবসময় অতুলনীয় হয়, সেটা যে কোনো রান্নাই হোক না কেন, যে কোনো ভর্তাই হোক না কেন, সেটা সত্যিই অনেক মজাদার হয়। আর আমার কাছে আমার মায়ের হাতের রান্না বেশ ভালো লাগে। এখন তো বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে আছি, নিজেরটা নিজে করে খেতে হয়, কিন্তু আগে তো মাই রান্না করে খাওয়াতো। মায়ের হাতে স্বাদ, খাবারের স্বাদটা এখনও মুখে লেগে আছে। আমার শুটকির ভর্তা বা যেকোনো ভর্তা দিয়ে ডাল খেতে অনেক ভালো লাগে। তো তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমাকে একটু ডাল দাও, আমি ডাল দিয়ে ভর্তাটা খাই। তো ডাল দিয়ে ভর্তা দিয়ে মাখিয়ে ভাতটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে। এমনিতে আমি ডাল খুব পছন্দ করি, ডাল আলু ভর্তা অনেক ভালো লাগে। সপ্তাহে 1-2 দিন তো ডাল আলু ভর্তা খেতে ভালো লাগে। আর আমার হাজবেন্ড অনেক বেশি ডাল প্রিয় মানুষ। সে প্রত্যেক দিনই যে কোনো খাবারই রান্না করি না কেন তার ডাল লাগবে। এছাড়াও আমি হাঁসের ডিম ভুনা করছি। আমার আর আমার হাজবেন্ডের জন্য হাঁসের ডিম ভুনা করেছিলাম। আমার অনেক দিন ধরে হাঁসের ডিম খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই আজকে হাঁসের ডিম ভুনা করেই ফেললাম। আর হাঁসের ডিম ভুনাটা বেশ মজার ছিল। আমার হাজবেন্ড বলতেছিল যে তোমার হাতের ডিম ভুনাটা অস্থির হয়েছে, অনেক ভালো লাগছে।